ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখন ভোর 4:24 আর আমি এত বড় উঠে এখন ফ্রেশ হতে যাচ্ছি। তার কারণ হলো আজকে আমি যেতে চলেছি তারকেশ্বর বাবার কাছে। সো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার দিদি মা সবাই মোটামুটি রেডি, এবার আমাদের বেরোনোর পালা। সো আমরা ওখানে গিয়ে উত্তরী নেব এবং একটা মালসা ভোগ রাখবো, সেহেতু পাটকাঠি টাটকাঠিগুলো আমরা নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিলাম। নিয়ে এবারে আমার বেরোনোর উদ্দেশ্যে রওনা দেব। সো আমরা বেরিয়ে গেছি। এইবারে আমরা এখান থেকে চলে যাব আমাদের গাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি গাড়িও চলে এসছে, আমাদের অপেক্ষা করছে। আমি তো গাড়ির কাছে সোজা চলে গেলাম, গিয়ে দাদাকে বললাম যে পিছনে ডালাটা খুলে দিতে, কারণ আমাদের অনেক জিনিসপত্রগুলো ঢোকাতে হবে গাড়ির ভিতরে। সো দাদা তাড়াতাড়ি নেমে গেটটা খুলে দিল, তা আমি জিনিসগুলো রাখলাম। মা এসে বললো তুই পারবি না, সরে যা। তারপর মাই সাজিয়ে দিল সব কিছুগুলো। আমি তো দেখছিলাম দাঁড়িয়ে, আর কী করবো, মা যখন বলে দিয়েছে তো আর কি করা যাবে। আবার যেরকম দিদি যাইবু চলে এসছে একদম তাড়াতাড়ি। সো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। সো খানিকক্ষণ গাড়ি চলার পরে আমরা একটু দাঁড়ালাম, কেননা গাড়িতে তেল নিতে হবে, তেল না নিয়ে তো গাড়িতে যাবে না। তো গাড়িতে তেল নেওয়া হয়ে গেলে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমাদের সেখানে যাওয়ার, মানে তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। সো এবার আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমরা আবার কিছুক্ষণ পরে দাঁড়ালাম, সেখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। সো রেস্ট নেওয়ার সময় দেখলাম মা একটা ফল পেয়েছে, আর মা বলছিল যে এই ফলটা মারা ছোটোবেলাতে অনেক দেখেছে আর অনেক খেলাও করেছিল, চুলে বাঁধি। তো মাদের কথা শুনে অনেক হাসিও লাগছিলো আর অনেক ভালোও লাগছিলো যে আগেকার ছোটোবেলাগুলো কত ভালো ছিল। আমাদের ছোটোবেলাগুলোতেও আমরা ভালো কাটিয়েছি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা সে তার বিন্দু পরিমাণ পাবে না, বললে তো হবে না ভাই। তো আমি এখন তোমাদের সঙ্গে কিছু রাস্তা শেয়ার করছি যেগুলো আমাদের বেড়াচাপার থেকে তারকেশ্বর যেতে পড়ে। সো আমি এখন দেখতে পাচ্ছ বালি ব্রিজে আছি। সো তোমরা কে কে বালি ব্রিজে এসছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। জানি অনেকেই এসছো, আবার অনেকে না আসতেও পারো। সো আমি তো অনেকবার এসেছি। এবারে এরকম কথা বলতে বলতে দেখো আমরা টোল প্লাজাও পৌঁছে গেলাম। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একদম নিমাইতিতে ঘাটেও পৌঁছে গেছি। এখানে আমরা পার্কিং লটে দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে নিমাইতিতে ঘাটে গিয়ে আমি আর আমার ভাগ্নি একটু ঘুরতে বেরোলাম, দেখতে গেছিলাম যে কেমন ওয়েদার আছে। ভাবলাম আমরা অনেকটা সকালেই পৌঁছে গেছিলাম, মানে ভোর 6টা নাগাদ আমরা ওখানে পৌঁছে গেছিলাম। সো আমি ভাবছিলাম যে খালি থাকবে, আর ওখানে একটা সুন্দর মঠ দেখতে পেয়েছিলাম, সেটা দেখলে। আর আমি তো ভাবলাম যে খালি আছে, বাট তারপরে তো দেখো আমার ভাগ্নি আমাকে কত ভালোবাসা দেখাচ্ছে, সে ভালো। কিন্তু আমাকে সবসময় কিন্তু মারে, বললে হবে না। আর দেখো আমি তো ঘাটে গিয়ে অবাক যে এত সকালেও এত লোক চলে এসছে, মানে পরবর্তীতে আরও কত লোক আসবে। তারপরে যেমন ঘাটের পাশে একটা শিব মন্দির আছে, খুবই সুন্দর। আর তারপরে দেখলাম মা আর যাইবু গিয়ে ছোটো ছোটো কটা ঘট কিনে নিয়ে এসছে, আর মা আর আমি চান করে চলে এসে মা আর আমি উত্তরে নিয়ে নিলাম। তারপরে মা আর আমি চলে গেলাম যেখানে আশ্রমে নিচ্ছি আমরা। সো মা গিয়ে মালসা ভোগ বসানোর জন্য পুজো দিয়ে মালসা ভোগ বসিয়ে দিল। আর তারপরেই দিদিরাও চলে এলো, আর আমি দিদিরকে নিয়ে উত্তর পড়াতে নিয়ে চলে গেলাম। সো তারপর দেখো আমার মানুকেও উত্তর পরিয়ে দিল এবং জাইবুকেও উত্তর পরিয়ে দিল। তারপরে ওখান থেকে আমরা চলে এসে দেখলাম মায়ের ভোগ রান্না কমপ্লিট। মা ভগবানকে ভোগ নিবেদন করার পরে আমাদেরকে বললো যে আমরা এবার খেতে পারি। তো আমরা সবাই মিলে খেতে বসলাম এবং খেয়েও নিলাম। তারপরে ওখান থেকে এবার বেরোনোর পালা। তো আমরা বেরিয়ে গেলাম নিমাইতের ঘাট থেকে, তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়ছি। তারপরে তো আমরা নিমাইতের ঘাট থেকে এসে গাড়িতে বসে পড়েছি, গাড়ি চলছে। এই ধরো তারকেশ্বর রাস্তা, এই দেখতে পাচ্ছ আমরা তারকেশ্বরের গেটে পৌঁছে গেছি। এবারে হলো আমরা তারকেশ্বর মন্দিরের মেন গেটে চলে এসেছি। এখান থেকে আমরা কী করলাম, একটা টোটো নিলাম। টোটোটা বললো যে আমরা মন্দিরের রাস্তা পুরো পৌঁছে দেবো, আপনার কোনো ছিল না। তারপরে দেখলাম হট করে পাড়ার রাস্তায় ঢুকিয়ে দিল, বললো ওই রাস্তা নো এন্ট্রি আছে, ঢুকতে দেবে না। সো এই রাস্তাতে যেতে হবে। তা ভালো, চলো। আমরা সোজা পৌঁছে গেলাম, টোটো আমাদের নামিয়ে দিলে আবার একটুকুনি খানিকটা হেঁটেই বলো সামনেই মন্দির। তারপরে আমরা যে পুরোহিত ধরেছিল সে পুরোহিতও দেখলাম চলে এসছে, দেখো আমাদের আগে আগে হাঁটছে। এবারে এই পুরোহিতের পিছন পিছন তার দোকান অবধি আমরা
যাওয়ার জন্যে তার পিছু পিছু এগোতে লাগলাম এবং ধীরে ধীরে পৌঁছেও গেলাম আমরা তার দোকানের কাছাকাছি। এবার তার দোকানে ঢুকতেই আমাদের নাম গোত্র সব কিছু জেনে নিল এবং তোমার আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। সো আমরা এখন যাচ্ছি মন্দিরে, মানে দুধপুকুরে যাব ফার্স্টে। তোমরা যারা তারকেশ্বরে গেছে তারা জানো যে তারকেশ্বরের নিয়মকানুন কী আছে। সো আমরা ফার্স্টেই চলে গেলাম দুধপুকুরের কাছে। ওখানে আমরা হাত মুখ ধোয়ার কথা বললো পুরোহিত, যে হাত মুখ ধুতে হবে বা স্নান করতে হবে। তা আমাদের বললাম যে আমরা এক্ষুনি স্নান করে এসেছি। সো তো বললো, ঠাকুরমশাই বললো ঠিক আছে তাহলে তোমাদের আর কোনো ব্যাপার না, তোমরা আসতে পারো। তারপরেই আমরা মন্দিরের দিকে এগোতে লাগলাম। আর মন্দিরে ঢুকে যখন ভোলেনাথের গেটটা দেখলাম, সত্যি মনে একটা আলাদাই শান্তি জেগে উঠেছিল মনে, তোমাদেরকে কি বলবো। তারপরে ভোলেনাথকে প্রণাম করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং সোজা চলে গেলাম পুকুরের দিকে। তো তারপরে দিদি মানুকে খোঁজার জন্য মানু ছিল মায়ের কাছে, মা ছিল আমার পিছনে। সো দিদি মানুকে নিতে গেছিলো। তারপরেই আবার দিদি আর যাইবু দেখো দুধপুকুরের নিচের দিকে নেমে গেছে। নেমে গেলে ওরা আগে নিজেদের গায়ে মাথায় জল ছিটিয়ে নিল এবং মানুষ গায়েও দিল। সো তারপরে মাও যাচ্ছিল আবার। সো তারপরে আমারও যাওয়ার পালা ছিল। সো তাই জন্য আমি আর রেকর্ড করতে পারিনি সেই মুহূর্তটাকে। সো তারপরে আমি নিজের গায়ে জল ছিটিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। গেলে পুরোহিতের পিছন পিছন তারপর দেখলাম প্রচণ্ড ভিড়, যে যাওয়ার মতো রাস্তাও হচ্ছিল না ভাই। তারপরে সেখান থেকে আমরা যেহেতু মন্দিরের ভিতরে যাচ্ছি তত দেখি ভিড়, অনেকে গন্ডিও কাটছিল। দেখো অনেকে গন্ডি কাটছে, যার কারণে আরও প্রেশার পড়ে যাচ্ছে। সো আমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি আমি ভেবেছিলাম যে তোমাদেরকে আজকে বাবাকে দর্শন করাবো, বাট সেটা হলো না, কারণ পুরোহিত আমাকে ক্যামেরা করতে বারণ করেছিল ওই জায়গাটায়। পুজো দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়েই মা দিদির সঙ্গে দেখা করে নিলাম। করে নেওয়ার পরে এবারে আমরা বললাম তাহলে পুরোহিতের দোকানে যেতে হবে। সো আমরা পুরোহিতের দোকানে যাওয়ার জন্য রওনা দিলাম। কিন্তু কি বলবো, পুরোহিতের দোকান খুঁজেই পাচ্ছিলাম না, কেননা একই রকম এত গলি খুঁজে পাওয়া মুশকিল ছিল। যা করে খুঁজে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। সো আমাদের গাড়ি ছিল মেন রোডে এসে দেখলাম আমাদের গাড়ি চলে এসছে। সো আমরা গাড়ি দেখে আমরা সত্যি অনেকটা ক্লান্ত ছিলাম। তো গাড়িতে উঠে গেলাম এবং বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তো তোমরা বলো যে আজকে আমার এই ব্লগটা কেমন ছিল। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করো। আর যদি তোমরা কেউ আমাকে অ্যাডভাইস দিতে চাও তাও দিতে পারো, আমি কেন ছোটো মানুষ। আজকের জন্য চলো তাহলে টাটা।